হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পোস্ট অফিসে নতুন করে নিয়োগ। সেটা কোন কোন পদে নিয়োগ হতে চলেছে সেটা আমি তোমাদের বোর্ডে সবকিছু দেখাচ্ছি। এখানে নিয়োগ করতে নিয়োগ পেতে গেলে তোমাদের হচ্ছে গিয়ে কি এজ ক্রাইটেরিয়া রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি কি রয়েছে, আর তোমাদের হচ্ছে গিয়ে তোমাদের সিলেকশন প্রসেসটা বা কিভাবে হবে, তো সবটা নিয়ে আলোচনা করবো। তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ ভারতীয় যে পোস্ট অফিস রয়েছে সেখানে তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন সার্কেল ওয়াইজ তোমাদের রিক্রুটমেন্টটা 2024 সালে, ঠিক আছে। এবার এক্ষেত্রে কোন কোন পদগুলোতে নিয়োগ করতে চলেছে, এই তোমার যে পদগুলো রয়েছে, এমটিএস রয়েছে, পোস্টম্যান রয়েছে, জিডিএস, মেল গার্ড, ঠিক আছে। এই তোমার যে পোস্টগুলোতে রিক্রুটমেন্টটা হতে চলেছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমার হচ্ছে কি এস ক্রাইটেরিয়া যেটা রয়েছে সেটা তোমরা ভালো করে দেখে নাও যে বিভিন্ন পোস্টে বিভিন্ন এস ক্রাইটেরিয়া থেকে থাকে। তো তোমার হচ্ছে কি এমটিএস এর ক্ষেত্রে এস কত রয়েছে, পোস্টম্যানের ক্ষেত্রে এস কত রয়েছে, সবটা দেখো। বলছে প্রথমে দেখো, এমটিএস এর ক্ষেত্রে যেটা এজ রয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টম্যানের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। জিডিএস এর ক্ষেত্রে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এক একটা পদের জন্য একই রকম তোমার যে এস ক্রাইটেরিয়া রয়েছে। তো সেখান থেকে আমাদের আরেকটা জিনিস রয়েছে, এস রিল্যাক্সেশন। এক্ষেত্রে কিন্তু 3টা পদের ক্ষেত্রেই তোমরা এস রিল্যাক্সেশনটা পাবে। সেটাতে কি কি রয়েছে, যারা এসসি এসটি রয়েছে তারা নর্মালি 5 বছরের ছাড় পাচ্ছ তোমরা। ওবিসি যারা রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। পিডব্লিউডি প্লাস ইউআর যারা রয়েছে তারা 10 বছরের ছাড় পাবে। পিডব্লিউডি ওবিসি যারা রয়েছে তারা 13 বছরের ছাড় পাবে। আর যারা পিডব্লিউডি প্লাস হচ্ছে এসসি এসটি রয়েছে তারা 15 বছরের পর্যন্ত ছাড় পাবে। অর্থাৎ আমরা যদি এস ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় এদিকে তোমার হচ্ছে গিয়ে 40 বছর তোমরা পাচ্ছ যদি এসসি এসটি ধরি আমরা, প্লাস হচ্ছে গিয়ে যদি কেউ পিডব্লিউডি হয় তাহলে তার 40 আর 15 কত দাঁড়াচ্ছে, 55 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো বিশাল বড় একটা সুযোগ তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো তোমরা কেউ মিস করবে না। দেখো এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগে, তোমরা যারা অ্যাপ্লাই করবে পোস্টম্যানের ক্ষেত্রে বলো বা এমটিএস বলো বা জিডিএস বলো, এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগে। অ্যাকচুয়ালি এখানে ন্যূনতম তোমরা যদি 10th পাস করে থাকো নতুবা 12th পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অর্থাৎ তোমরা নিচে তোমরা যদি 10th পাস করে থাকো আর 12th পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এবার বলছে যে তোমাদের ডকুমেন্টসগুলো কি কি লাগবে। ডকুমেন্টসগুলো লাগবে হচ্ছে গিয়ে দেখো, আমি এক এক করে বলে দিচ্ছি, তোমার সবগুলো দরকার হলে লিখে নাও খাতা একটু। আধার কার্ড লাগবে তোমাদের, আর 10th পাস সার্টিফিকেট বা 12th পাস সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো তার যেটা সার্টিফিকেট কপি রয়েছে সেটা লাগবে। তারপরে যেটা রয়েছে কম্পিউটার সার্টিফিকেট, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেখানে যদি কম্পিউটার সার্টিফিকেট লাগে তাহলে সেক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট। তারপরে ডোমিসিয়াল সার্টিফিকেট, তোমার যে স্থায়ী বাসিন্দা যেখানে যে তোমার হচ্ছে যে স্থানে তোমরা বাস করো সেখানকার একটা স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট। ক্যাটাগরি সার্টিফিকেট, তোমরা এসসি না ওবিসি নাকি এসটি সেটার তোমার হচ্ছে সার্টিফিকেট লাগবে। ফটোকপি লাগবে, অর্থাৎ রিসেন্ট পাসপোর্ট সাইজের যে ফটো সেটা লাগবে। সিগনেচার অবশ্যই লাগবে তোমাদের। পিডব্লিউডি যদি তোমাদের হয়ে থাকো তোমরা তাহলে সেক্ষেত্রে তার সার্টিফিকেটটাও লাগবে। ক্লিয়ার। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমরা যে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইটা তোমাদের হচ্ছে গিয়ে অনলাইন নাকি অফলাইন। অ্যাপ্লাইটা কিন্তু অবশ্যই তোমাদের হচ্ছে গিয়ে অনলাইন মোডে, ঠিক আছে। কোন মোডে, অনলাইন মোডে হচ্ছে তোমাদের অ্যাপ্লাইটা। এবার ব্যাপার হচ্ছে কি এখানে ভ্যাকান্সি কত রয়েছে তোমাদের এক্ষেত্রে বলে রাখি। কয়েকদিন আগে তোমাদের একটা পোস্ট অফিসের তোমার যে রিক্রুটমেন্ট রিলেটেড আমি একটা ভিডিও করেছি, সেখানে বলেছি যে 5ই ফেব্রুয়ারির মধ্যে ওরা হচ্ছে কি সমস্ত সার্কেলে যে তোমার যে নির্দেশ দিয়েছিল, কি নির্দেশ দিয়েছিল, যে যেখানে যে তোমার হচ্ছে গিয়ে ভ্যাকান্সি রয়েছে সমস্ত ভ্যাকান্সি 5ই ফেব্রুয়ারির মধ্যে কালেক্ট করে সেখানে জমা করতে হবে, ঠিক আছে। এবার সেদিক থেকে অলরেডি তোমার হচ্ছে সার্কেল ওয়াইজ কালেকশন হয়ে গেছে, কোন কোন সার্কেলে কত ভ্যাকান্সি রয়েছে। সেখান থেকে আমরা যেটা তথ্য পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের হচ্ছে গিয়ে 9130, অর্থাৎ 9130 খানা তোমার হচ্ছে গিয়ে তোমার যে সিটের মধ্যে কিন্তু অ্যাপ্লাই হবে। এবার এই 9130 খানা যে সিট রয়েছে এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে হচ্ছে গিয়ে তোমার ধরো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এমটিএস রয়েছে, ঠিক আছে। এমটিএস রয়েছে, জিডিএস রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে কি পোস্টম্যান।
এই তিনখানা অ্যাপ্লাইয়ের উপর বেস করে তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে 9130খানা সিট রয়েছে, ঠিক আছে, তোমার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা বিশাল বড় একটা হিউজ পরিমাণ তোমাদের হচ্ছে গিয়ে ভ্যাকান্সি বেরোতে চলেছে। এবার সেক্ষেত্রে এত 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 বড় ভ্যাকান্সি যখন আসতে চলেছে তখন নিশ্চয়ই এই সুযোগটাকে হাতছাড়া করা যায় না। তো সেক্ষেত্রে সিলেকশন প্রসেসটা তোমাদের জানা উচিত, ঠিক আছে। সিলেকশন কি করে হতে পারে তোমাদের সেখানে, এত বড় ভ্যাকান্সি বেরোতে চলেছে, সেক্ষেত্রে যদি সিলেকশনটা ঠিকঠাক আমাদের না হয় তাহলে সেই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। তো দেখো কি বলছে, প্রথমে তোমাকে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপর সেই ডকুমেন্টসগুলো তোমার স্ক্রুটনি হবে, তোমরা যে ডকুমেন্টসগুলো পাঠাচ্ছ সেগুলো ঠিকঠাক আছে কিনা সবকিছু। তারপর তোমাদের হচ্ছে কি মেরিট লিস্ট হবে। এক্ষেত্রে দুটো তোমার হচ্ছে ধাপে পরীক্ষা হয়। অ্যাকচুয়ালি দুটো ধাপ বলতে, একটা হচ্ছে কি শর্ট লিস্টেড হয়, শর্ট লিস্ট করে হয়, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে ধরো হচ্ছে গিয়ে তোমরা মাধ্যমিকে কত পেয়েছো সেই মার্কসের উপর ভিত্তি করে শর্ট লিস্ট করে দিল তোমাদেরকে। সেখান থেকে যারা চান্স পেলো তাদেরকে তোমার হচ্ছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন করে মেডিকেল এক্সামিনেশন করে ছেড়ে দিল, তাদের জব হয়ে গেল, বোঝা গেল। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস রয়েছে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে এমটিএস পোস্টম্যান এই সমস্ত ক্ষেত্রে কি হয়, অনেক সময় তোমার হচ্ছে কি রিটেন এক্সাম হয়। সেই রিটেন এক্সামটা কি থাকছে দেখো ভালো করে, এখানে দিয়ে দিয়েছি আমি। দেখো যে অন্য প্রসেসটা কি, প্রথমে তোমার রিটেন টেস্ট হবে অনলাইন অ্যাপ্লিকেশনের পরে, তারপর একটা স্কিল টেস্ট হবে। তোমাদের যদি সেই জবের উপর বেস করে যদি কম্পিউটার সার্টিফিকেট লাগে, সেক্ষেত্রে যদি তোমার টাইপিং টেস্ট বা কিছু থাকে সেটা তোমার টেস্ট হবে। ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ তোমরা হচ্ছে গিয়ে সবটা মিলে দুটো প্রসেস আমরা ধরতে পারি। যদি তোমরা হচ্ছে গিয়ে পোস্ট ওয়াইজ যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কি হয়, মাধ্যমিকের উপর বেস করে যে নাম্বার পেয়েছো তোমরা সেটার উপর বেস করে কি হয়, একটা মেরিট লিস্ট তৈরি হয়। আর একটা জবের ক্ষেত্রে কি হচ্ছে, তোমাদের সেখানে রিটেন টেস্ট হবে, স্কিল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে, তারপরে তোমাদের কিন্তু জবটা তোমরা পেয়ে যাবে। এক্ষেত্রে তোমরা যখন অ্যাপ্লাইটা করার ক্ষেত্রে তোমাদের ফিস কত লাগছে, এক্সাম ফিসটা কত লাগছে, যারা জেনারেল রয়েছে ওবিসি রয়েছে তাদের জন্য লাগছে 100 টাকা। আর যারা এসসি এসটি বা পিডব্লিউডি রয়েছে যারা, তাদের কিন্তু কোনো পয়সা লাগছে না, তারা ফ্রিতেই অ্যাপ্লাইটা করতে পারবে অনলাইনে। ক্লিয়ার হলো? এবার এক্সাম সিলেবাস, যাদের এক্সামটা হবে আর কি, যে ক্যাটাগরি ওয়াইজ যে তোমার যে সিলেকশনগুলো রয়েছে, সেক্ষেত্রে যদি এক্সামটা হয় সেক্ষেত্রে এক্সামের যে সিলেবাসটা সেটা কি কি রয়েছে ভালো করে দেখে নাও। জেনারেল ইংলিশ থাকবে সেখানে 25 নাম্বার, 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বার, ক্লিয়ার। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যে তোমার জায়গায় বাস করো সেখানকার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজের উপর প্রশ্ন থাকবে, সেখানে 25 নাম্বার, 25টা কোশ্চেন, ক্লিয়ার হলো। জেনারেল নলেজ বা জিএস যেটাকে বলি, জিকে যেটাকে বলি, সেখানে 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার, ক্লিয়ার। ম্যাথামেটিক্সে 25টা কোশ্চেন থাকবে, 25 নাম্বার। তার টোটাল ওভারঅল কত নাম্বার দাঁড়াচ্ছে, 100 নাম্বার দাঁড়াচ্ছে। টাইম থাকবে হচ্ছে গিয়ে, টাইম ডিউরেশন থাকছে তোমাদের হচ্ছে গিয়ে 120 মিনিট। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে মোটামুটি সিলেবাস। এবার কথা হচ্ছে গিয়ে তোমাকে এক্ষেত্রে 2-3টে জিনিস বললেই হয়, না বললেই নয়। সেটা কি, যে তোমাদের এই নোটিফিকেশনটা কবে আসতে চলেছে। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নোটিফিকেশন তোমাদের হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আসতে পারে। তো সেক্ষেত্রে যেটা নিউজ পাওয়া যাচ্ছে, একদম ভাইটাল একটা নিউজ পাওয়া গেছে। সেক্ষেত্রে কি হচ্ছে, যেটা বলা হয়েছে সেখানে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে তোমাদের হচ্ছে গিয়ে বেরোনোর কথা ছিল। সেক্ষেত্রে আজকে তোমাদের হচ্ছে গিয়ে 9 তারিখ এখনো পর্যন্ত বেরোয়নি, তার মানে কোনো কারণে দেরি হচ্ছে। তো দেরিটা কিসের জন্য হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের সেটাই বলার বিষয়। দেরিটা হচ্ছে গিয়ে 2023-এ যে তোমাদের হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেই রিক্রুটমেন্টের ফিল প্রসেসটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি, সামান্য কিছু বাকি রয়েছে। সেই প্রসেসটা যেই মাত্র তোমাদের হচ্ছে গিয়ে কমপ্লিট হবে, ঠিক আছে, যেই মাত্র তোমাদের সেই 2023-এর প্রসেসটা কমপ্লিট হবে, সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কি হবে, নোটিফিকেশন বেরিয়ে যাবে। আর নোটিফিকেশন সম্ভবত আমি যেটা খবর পাচ্ছি যে তোমাদের হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা আসতে চলেছে। এবার ফেব্রুয়ারি ধরো তোমরা খুব বেশি হলে 20 তারিখ, আপাতত যেটা নিউজ রয়েছে 20 তারিখের মধ্যে তোমরা হয়তো কিন্তু নোটিফিকেশনটা দেখতে পারো। তো সেদিক থেকে যারা তোমার হচ্ছে আবেদন করার মতো চিন্তাধারায় রয়েছে, প্রত্যেকে এই সিলেবাসটাকে ধরে নাও। সিলেবাসের মধ্যে যা যা রয়েছে, ইংলিশ রয়েছে, রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, ম্যাথমেটিক্স রয়েছে, এই সমস্ত টপিকস নিয়ে একটু পড়াশোনা করতে থাকো, যাতে করে তোমরা সেই এক্সামটাকে ক্র্যাক করতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্তই।
কতটা ভালো লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি কোনো তথ্য জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।